হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ। আশা করব তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আকাশের অবস্থা দেখে কি মনে হচ্ছে? রাত মনে হচ্ছে না? কিন্তু না, এখন রাত না, এখন হচ্ছে ভোর। আর ছেলের স্কুল আছে, আমি এখন দিতে চলেছি ছেলেকে স্কুল বাস পর্যন্ত। আমরা এখন দেখেছো আমার ছেলে স্কুলে যাচ্ছে। ও না, এই যে চারিদিকটা এখনো অন্ধকারই আছে। আর এখন আমি বর্মশাই টিফিনটা রেডি করছি। অন্যান্য দিন রুটি তরকারি নিয়ে যায় আর ভাত খেয়ে যায়, আজকে বলছে রুটিটা নিয়ে যাবে না, আজকে নেবে চাউমিন। তার জন্য আমি সব চাউমিনের জোগাড় করছি। বর আর ছেলে চাউমিনটা খুব ভালোবাসে ঠিকই, কিন্তু চাউমিনটা আবার ঠান্ডা হয়ে গেলে আমার একদম ভালো লাগে না, কি জানি ঠান্ডা কি করে খায়। ওইদিকে আবার ছেলেটা ঠান্ডার জন্য একদম উঠতে চাইছিল না, টেনে তুলে স্কুলটা পাঠালাম। কিছু করার নেই, খারাপ তো লাগে, কিন্তু স্কুল তো যেতেই হবে। এই শীতের কটা মাস সকালে যারা স্কুল যায় তাদের কিন্তু খুব কষ্ট। এই শীতের জন্য ঘুম থেকে কাঁথা ছেড়ে ওঠা মানে খুব টাফ একটা ব্যাপার। চাউমিনে একটু গোলমরিচ দিলে ঝাল ঝাল হয়, কিন্তু গোলমরিচটা নেই বলে লঙ্কা দিচ্ছি আমি। তো এখানে আমার চাউমিনটাও সিদ্ধ হয়ে করে রেখেছি, আমি এবার চাউমিনটা রেডি করব। তো চলো, কথা বলতে বলতে আমাদের সবই হয়ে গেল, চাউমিন সেদ্ধ করা, সবজি কাটা। এবার চাউমিনটাও আমার রেডি হয়ে আছে। শুধু হাজব্যান্ডের জন্যই রান্না হয়েছে মাছের ঝোল আর ভাত, কেননা আমরা দুপুরে খাবো না। তো কি কারণ কি বৃত্তান্ত পরে বলছি। এই যে আমার রাজা বাবু এখন পড়াশোনা করছে, জানলা দিয়ে রোদ আসছে, জানলার সামনে বসে লেখালেখি করছে। পাপা তাকাও। আর এই যে আমি রেডি হয়েছি একটু, দেখতেই পাচ্ছ। আর এই সামনে ঠাকুমার সঙ্গে তার নাতি যাচ্ছে হাঁটতে হাঁটতে। বেবি শাওয়ারে ইনভাইট আছে, তো আমরা সেখানেই যাচ্ছি। এই যে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর যে বসে আছে তারই বেবি শাওয়ার হচ্ছে। এই যে বাবা আশীর্বাদ করছে আর মা জীবিত নেই। আর এই যে আমি একটু এগিয়ে এসে ভিডিওটা করলাম, এখানে ফটো সেশন হচ্ছে আর সবাই মিলে এক একজন করে এসে আশীর্বাদ করছে। আর এই যে আমি ভিডিও করছি আর নিয়মগুলোকে দেখছি, বেশ ভালোই লাগছে। এই নিয়মটা হয়তো সবার আছে কিনা জানি না, আমার তো ছিল না। আঁচলে দেখছি 9 রকমের ফল দিচ্ছে। সবার সমান নিয়ম হয় না, ওদের হয়তো আছে। তো দেখতে বেশ ভালোই লাগছে। কোলের মধ্যে 9খানা ফল দিয়ে দিতে হবে। আর এদিকে এক এক করে সবাই আসছে, ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছে, যে যেরকম গিফট এনেছে সেইগুলো দিচ্ছে। আর এই যে সবাই চলে গেছে, এবার আমার পালা। শাশুড়ি মাকে বলছি, কিছুতেই যাচ্ছে না। তো আমার একটু লজ্জা লজ্জা লাগছে, তো আমি গিফটটা দিয়েই চলে আসবো। এই যে আমার গিফট দেওয়া হয়ে গেছে, চলো। তো এখানে মোটামুটি সব নিয়মই হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পর্ব চলবে। তো আমরা একটু এখানে এসে বসেছি, বসে একটু ওয়েট করছি, আমরাও খেতে যাব। এটাই দিদিভাইয়ের প্রথম বেবি শাওয়ার, তো একটা মায়ের কাছে এটা দারুণ একটা অনুভূতি। তো এখন খাওয়া দাওয়ার সাজিয়ে এনেছে, এখন দিদিভাই খাবে। অনেক রকমেরই মেনু আছে এখানে, ভাজাভুজি অনেক রকমই আইটেম আছে এখানে। আলু চিপস, মাছের মাথা দিয়ে ডাল, 2 রকম মাছ, পাবদা মাছ, কাতলা মাছ, পায়েস, চাটনি, যে নিয়ম অনুযায়ী যেগুলো দিতে হয় মোটামুটি এখানে সবই আছে। তো সাজিয়ে দিচ্ছে সুন্দর করে, এবার খাবে দিদিভাই। নিজের বেবি শাওয়ারের কথা মনে পড়ে যায়। এই টাইমটা মা দিদিমারা বলে নাকি যা যা খাওয়ার ইচ্ছা হয় সেইগুলোই খেতে হয়। তো আমি সবই খেয়েছি। চলো তাহলে এবার আমরা খাওয়া দাওয়া করি। ভিডিওটা তাহলে আর বাড়ালাম না, এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন প্রেস করতে ভুলো না।